চুপ করে দাঁড়িয়ে থাকলে আর হবে না। আমি তোমাকে বলছি চটিটা খোলো আর এগিয়ে যাও, যাও। আমি সব বুঝিয়ে বলছি। বৃন্দা, মন্দিরা, তোমরা একটু একটু বোঝার চেষ্টা করো। কত বোকা ভাবো আমায়, আর কত কথা শুনবো? তোমার কোনো কথা শুনবো না। এবার শুধু হাতে সুপ করব। হীরাকে তেলের ব্যবসা না, দেশে আসতে পারো না? মার মার, ওকে মার, সবাই মিলে মার। সর্বনাশ করা তো দূরের কথা, কোনো মেয়ের দিকে যাতে চোখ তুলে তাকাতে না পারে এমন অবস্থা করো, আরো মারো। মেয়েদেরকে সহজলভ্য ভাবা, তাদের সরলতার সুযোগ নিয়ে বিয়ে করা, ঠকানো, এত বড় স্পর্ধা তোমার। কত পরিবারকে ঠকিয়েছো তুমি, কত পরিবারকে ঠকিয়েছো বলো। ইচ্ছা করছে না তোমার ওই নোংরা গালে ঠাস ঠাস করে চড় মারতে, কিন্তু না, আমি না, তুমি যেই সমস্ত মেয়েদেরকে ঠকিয়েছো, সর্বনাশ করেছো, তারা তোমাকে উচিত শিক্ষা দেবে। তাও তো আমরা প্রত্যেককে এখানে নিয়ে আসতে পারিনি, যাদেরকে এনেছি তারাই তোমাকে শাস্তি দেবে। আরো মারো ওকে। মা, এবার আপনি বুঝতে পারছেন কিরকম একটা ছেলের হাতে আপনারা বর্ষাকে তুলে দিচ্ছিলেন? আজ যদি বর্ষার একটা ক্ষতি হয়ে যেত, আমরা কি করতাম বলুন? কি করে বাঁচাতাম বর্ষাকে? বড় সর্বনাশ হতে চলেছিল আজ বর্ষা। সত্যি তো, পর্ণা বারবার করে বারণ করা সত্ত্বেও আমরা কখনো কোনো খোঁজ খবর নিইনি। এমন তাড়াহুড়ো করে বসলাম যে আজকে আমাদের বাড়ির মেয়েটার আজকে বড্ড অপরাধী মনে হচ্ছে। আজকে বড্ড অপরাধী মনে হচ্ছে রে মা। হ্যাঁ গো, আমার মেয়েটার এবার কি হবে? সত্যি তো, বর্ষার কথা ভেবে আমার তো চোখে জল চলে আসছে। চোখে জল আসার মতন কিছু হয়নি দিদি, বরং বর্ষা বেঁচে গেছে। এটা ভেবে চোখের জলটা মুছে এবার কি করে এই শয়তানগুলোকে শাস্তি দেওয়া যায় সে কথাটা ভাবো। পুলিশ পুলিশ পুলিশকে ডাকো। পুলিশ দিয়ে এদের অ্যারেস্ট করানো উচিত, এমন মার মারা উচিত যাতে উচিত শিক্ষা হয় এদের। দাদা, আপনি কি কিছু বলবেন না? কি বলবো? তোমরাই তো তাড়া করলে, বিশেষ করে তুমি। আমি তোমাকে বলেইছিলাম যে এই ছেলেটা আমার দোকানে মশলা কিনতে আসে, আমার মশলা জেঠু বলে ডাকে আর ডাক্তারি পড়ে। এটা বেশি কিছু আমি জানি না। কে বলেছিলাম তো? হ্যাঁ বলেছিলে, কিন্তু ছেলেটা যে এরকম হবে সেটা তো আমরা কেউ বুঝতে পারি। ছেলেটা এরকম একটা জোচ্চোর সেটা জানার পরেও তুমি পালানো চা। সেই আমি ভেবেছিলাম হাত তুলবো না, কিন্তু তুলতেই হবে। এত কিছু ঘটানোর পর পালানো হচ্ছে। ইচ্ছে করছে না তোর এই মুখ হাত পা একেবারে মেরে ভেঙে দি। এই অন্যায়টা করার আগে তোর একবারও বাঁধলো না, একবারও বাঁধলো না। তুই তো সারা জীবনটা নষ্ট করে দিতিস যদি পর্ণা সন্দেহটা না করতো। কি বল? সৃজন, তুমিও পারো। তুমি এমন একটা মানুষকে কথাগুলো বলছো যার নিজের কোনো পরিচিতি নেই। পুরোটাই একটা ভণ্ড লোক, একটা অসৎ মানুষ। এই সমস্ত কথা বলে তুমি কেন নিজের মুখ নষ্ট করছো বলো তো? তবু আমি বলবো পর্ণা, আজ তুমি বারবার বলা সত্ত্বেও আমরা কেউ মন থেকে তোমার কথা মানিনি। শুধুমাত্র ওর মুখোশ খোলার জন্য, ও যে একজন ঠক সেটা প্রমাণ দেওয়ার জন্য আজ তুমিও তো ঝুঁকি নিয়েছিলে, অনেক বড় ঝুঁকি নিয়েছিলে। কিরে, সুযোগ পেলে তুই ওরও ক্ষতি করতিস, তাই না? পুলিশ আসুক না একবার, এমন বাটাম দেবে না তোকে। আরে পুলিশ আসবে পরে, আগে আমাদের হাতে দে, আমরা একটু হাতের এক্সারসাইজটা করে নিই। এই দাঁড়া দাঁড়া, তার আগে যে টাকাটা দেওয়া হয়েছে সেটা ফেরত নেই। আমার নাতনিকে ঠকানোর চেষ্টা,
দেখাচ্ছি মজা। কই টাকাটা কোথায়? বাড়িতে বাড়িতে? বাড়িতে? ওঠো ওঠো চাঁদু ওঠো, আমাদের পাড়ার মেয়ের সাথে জোর চুরি করা আমি ছাড়বো না। বাবু দুটোকে বস্তা আবার। ও মানিকদা, এই চেয়ার আর এই বস্তায় হাঁটবে? এটা কি বললি বাবা? হ্যাঁ, চেয়ারের কথা তুললি কেন? এই চেয়ারের মধ্যে তো আমরা পড়ি। ও যদি বস্তার মধ্যে না ঢুকতে পারে তাহলে এইটাকে বস্তার মধ্যে পড়, ছাড়বি না। এমনিতে কিছুদিন এর গলা থেকে আওয়াজ বেরোবে না, এমন মার মেরেছে। এই ভালো করে বল, টাকা কোথায়? হ্যাঁ বল, টাকা কোথায়? টাকা কোথায়? টাকা দে, বের কর আগে। সবাই সরে যাও এখান থেকে। যে আমার নাতনি সর্বনাশ করতে চেয়েছে তাকে আমি ছাড়বো না। এই বেরিয়ে এসো, গুলি করে একদম ঝাঁঝরা করে দেবো। আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। সর্বনাশ, হেমনন্দিনী দত্ত খেপেছে দেখছি। ও বাবুর বাবা, মা কি করছেন তা আমি জানি না, আমি শুধু ভাবছি আমার মেয়েটার কথা। ও বর্ণা, বর্ণা তুমি যাও, তুমি আর বর্ষা মিলে মাকে থামাও। থামবি? ঠাম্মি, ঠাম্মি ঠাম্মি, তুমি 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 শান্ত হও ঠাম্মি। বৌদি ভাই তো আমাকে বাঁচিয়ে দিয়েছে, বলো তুমি কেন ছুঁচো মেরে হাত বন্ধ করবে? পুলিশ আসছে, এক্ষুনি ধরে নিয়ে যাবে ওদেরকে। তুমি ছেড়ে দে বর্ষা, আমাকে একদম বাধা দিবি না। আজ আমি এদের নিজের হাতে শেষ করব। আমরা আপনাদের বাড়ির মেয়েকে ঠকাতাম না ঠাম্মি, আসলে আমরা। ফের আমায় ঠাম্মি বললে না? ঠাম্মি, ঠাম্মি তুমি একটু শান্ত হও। এরকম করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। এত কিছুর মধ্যে যদি তুমি অসুস্থ হয়ে যাও তখন আমরা কোন দিকটা সামলাবো বলো? বাড়ির এখন এই অবস্থা, তুমি একটু শান্ত হও না। ভেতরে আসতে পারি? হ্যাঁ অফিসার, আসুন আসুন, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। এই তো সব সাক্ষ্য প্রমাণ সহ আসামি এখানেই হাজির। অফিসার, এদেরকে এক্ষুনি অ্যারেস্ট করুন। বর্ণা ম্যাডামের কথাই ঠিক। এদের ডেরা সার্চ করে নকল পরিচয়পত্র, এইসব মহিলাদের ছবি আর বিয়ের পোশাক সব আটক করা হয়েছে। আসলে এরা একটা দল, বিয়ের নাম করে টাকা আদায় করে এরা চম্পট দেয়। এবারেও সেই তালটা করেছিলে তাই না? জোর চুরি করে বিয়ে করার অপরাধে তোমাদের গ্রেপ্তার করা হলো। ম্যাডাম, আপনি যে পরিমাণ ঝুঁকি নিয়েছিলেন তা বলার মতো নয়। আর এত বড় ঝুঁকি নিয়ে সত্যিটাকে বের করে এই বউদের যে খুঁজে বের করেছেন, এতেই তো কেসটা দাঁড়াবে। থ্যাংক ইউ। এই এদের গাড়িতে তোলো, আর আপনারাও চলুন, আপনাদের একটা স্টেটমেন্ট নিতে হবে। গাড়িতে তোলো। বন্যা দত্ত, তোমায় আমি মনে রাখবো।